নমস্কার বন্ধুরা, কে এম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি, চিকেন কারি। আর এই চিকেন কারি তোমরা বাড়িতে তো অনেকভাবে খেয়ে দেখেছো, কিন্তু আমি যেভাবে বানাই সেটা দেখতে থাকো। কড়াটা প্রথমে গরম করে নিয়েছি, তারপরে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। এবারে 5 পিস আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। এবারে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু দাগ দাগ করে ভেজে নিতে হবে। আর এখানে হলুদ গুঁড়োটা এই সময় দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে। আর দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেই আলুটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 700 গ্রাম চিকেন দিয়ে দিলাম। আর এই চিকেনটাকে আমরা ভালো করে ভেজে নেব। এই সময় চিকেনটা ভেজে নিলে এটা খেতেও খুব সুন্দর লাগে আর এর টেস্টটা খুব সুন্দর আসে। দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই ভেজে রাখা চিকেনের মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। 2 চামচ তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে লবঙ্গ, দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম। তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার লবণ দিয়ে দিলাম। লবণটা এখন দিয়েছি, চিকেনে দেইনি, কারণ চিকেনে তখন লবণ দিলে অনেকটা জল বার হবে। এবার দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটা নাড়তে থাকবো। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আমরা তখন চিকেনে দেইনি, কারণ হচ্ছে এটা তেলের ওপরে হলুদ গুঁড়োটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর এবার দেখো টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি এই চিকেনটা এখানে 10 মিনিট ধরে কষিয়ে নেব। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এরপর একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর দেখো 5 মিনিট পরে ফিরে এসেছি। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। দেখো চিকেনটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে আর এর কালারটাও কত সুন্দর এসছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর চিকেনটাতে জল দিয়ে দেব। আর এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে একটা ঢাকনার সাহায্যে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো আমার চিকেন কারি রেডি হয়ে গেছে। এবার ওর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে।